নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। প্রয়াত প্রধানমন্ত্রী মনমোহন সিংকে টিম সিউড়ির শ্রদ্ধার্ঘ্য। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মৃত্যুতে বিনোদন মঞ্চের অনুষ্ঠান বাতিল। বীরভূম জেলার নৃত্য ও গান মেলার শুভারম্ভ সিউড়ি ইরিগেশন কলোনিতে। এলাকায় সচেতনতা বাড়াতে মঞ্চস্থ হল নাটক বীরাঙ্গনা। জয়দেবে পালিত হল স্বামী গৌরানন্দজির স্মরণ শ্রদ্ধার্ঘ্য অনুষ্ঠান। স্বর্গীয় মানিকচাঁদ মিত্র ঠাকুরের স্মরণোৎসব খয়রাস হলেন ময়নাডালে। গতকাল বৃহস্পতিবার ২৬শে ডিসেম্বর সন্ধ্যায় ৯২ বছর বয়সে প্রয়াত হলেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। তিনি ১৯৮২ সাল থেকে ১৯৮৫ সাল পর্যন্ত ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর, ১৯৮৫ সাল থেকে ১৯৮৭ সাল পর্যন্ত ভারতের যোজনা কমিশনের সহ-অধ্যক্ষ এবং ১৯৯১ সাল থেকে ১৯৯৬ সাল পর্যন্ত ভারতের অর্থমন্ত্রী ছিলেন। তিনি ২০০৪ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত ভারতের ১৩তম প্রধানমন্ত্রী হিসেবে টানা ১০ বছর দায়িত্ব পালন করেছিলেন। তার প্রয়াণে শোকাহত সারা ভারতবর্ষের মানুষ। সেই সঙ্গে আমাদের বীরভূম জেলার সদর শহর টিম সিউড়ির পক্ষ থেকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয় সিউড়ি বাস স্ট্যান্ডে আজ শুক্রবার ২৭শে ডিসেম্বর। এদিন টিম সিউড়ির পক্ষ থেকে অনুপম ভট্টাচার্য জানান, প্রাক্তন অর্থমন্ত্রী মনমোহন সিং উনি দেহ রেখেছেন। তো আমাদের আজকে তার আত্মার শান্তি কামনাতে শ্রমিক সংগঠনের পক্ষ থেকে টিম সিউড়ি তাকে শ্রদ্ধা জানালেন, যাতে আগামী দিন যাতে উনি আরও ভালো থাকেন। আমরা চাইব এরকম রত্ন আবার ভারতের মধ্যে জন্মগ্রহণ করুক, যাতে তিনি যেভাবে দেশকে শক্তিশালী করে গড়ে উঠেছিলেন আগামী প্রজন্মের থেকে উঠে আসুন, যাতে ভারতবর্ষকে সেই সম্মানের জায়গা আবার ধরে রাখবেন, সেই আশা রাখবেন। কারা উপস্থিত ছিলেন? আমাদের সিউড়ি শহরের শ্রমিক সংগঠনের সবাই উপস্থিত। আপনার নাম? অনুপম ভট্টাচার্য। আপনার পরিচয়? হ্যাঁ, আপনি কে? আমি শ্রমিক সংগঠনের সিউড়ি শহর সম্পাদক। পতিত পাবন বৈরাগ্যের রিপোর্ট, বীরভূম আরসি টিভি সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আরসি স্টাইল স্কুল ড্রেস এর বিপুল সম্ভার ও সামগ্রী একই ছাদের নিচে। এখানে যে কোনো স্কুল, কলেজ, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সিকিউরিটি গার্ড, কেটারিং এর ইউনিফর্মও তৈরি করা হয়। এখানে প্যান্ট, শার্ট, স্কার্ট, জুতো, মোজা, সোয়েটার, ব্লেজার, টুপি, বেল্ট, টাই, জলের বোতল, টিফিন বক্স ও অন্যান্য ইউনিফর্ম সেলাই ও সাপ্লাই করা হয়। এখানে নামি দামি কোম্পানির প্যান্ট, শার্ট, পাঞ্জাবি, পাজামার পিস ও থান কাপড় পাওয়া যায়, যেমন বিমল, রেমন্ডস, ডোনিয়ার, কেলভিন। এখানে গিফট আইটেম, আধুনিক ডিজাইনের কার্পেট, ডাইনিং কভার, পাপোশ, পর্দা ইত্যাদি পাওয়া যায়। বিশেষ প্রস্তাব, প্যান্ট, শার্ট, ব্লাউজ, চুড়িদার, সেলাই ও ফলস পার করা হয়। যোগাযোগ করুন 9883752306। ঠিকানা দুবরাজপুর, ফ্যাশন এক্সপ্রেসের পাশে। ফিরে এলাম বিরতির পর। বিশ্বভারতের পূর্বপল্লীর মাঠে চলছে ঐতিহ্যবাহী শান্তিনিকেতনের পৌষ মেলা। এই মেলায় শুক্রবার ২৭শে ডিসেম্বর পঞ্চম দিন। কিন্তু দুঃখের বিষয়, গতকাল বৃহস্পতিবার ২৬শে ডিসেম্বর সন্ধ্যায় ৯২ বছর বয়সে প্রয়াত হন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। তিনি শুধু ভারতের প্রধানমন্ত্রী ছিলেন না, তিনি বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্যও ছিলেন। তার এই অকাল মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালনের নিরিখে মেলার বিনোদন মঞ্চের সমস্ত অনুষ্ঠান বাতিল করা হয়েছে। যদিও পঞ্চম দিনে মেলার ভিড় পর্যাপ্ত পরিমাণে বেড়ে গেছে, কারণ আর সময় মাত্র একদিন পর পূর্বপল্লীর মেলা মাঠে দোকান ভাঙা শুরু হবে এবং মাঠে আর মেলা থাকবে না। তাই মেলাতে পর্যটকদের ভিড় ক্রমে বেড়েই চলছে। এদিন সঙ্গীত ভবনের এক ছাত্রী জানান, মেলায় আজ তো পঞ্চম দিন, কেমন লাগছে?
ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আমি যে কালকে থেকে স্টল নিয়ে বসেছি, তার আগে দুদিন আমি ঘুরেছি, যেহেতু আমি এখানকার স্টুডেন্ট। এবং মানে পঞ্চম দিনে যে সমস্যা বলবো না, এটা আমাদেরই একটা আমাদের পিতা হারানোর মতো একটা শোক। আমাদের বিশ্বভারতীতে উনি এসেছিলেন, মনমোহন সিং, ওনার কালকে রাত্রে উনি 93 বছর বয়সে মারা গেছেন। এবং সেই জন্য আজকে আমাদের বিনোদন মঞ্চ বন্ধ আছে। আশা করছি কালকে শেষ দিনে যারা আসবেন দর্শনার্থীরা, তারা হয়তো কালকে পাবেন। আজকের দিনটার জন্য আমরা সবাই বিশ্বভারতী সব স্টুডেন্ট এবং কর্তৃপক্ষ সবার তরফ থেকে যারা দর্শনার্থী এসছেন তাদের কাছে ক্ষমা চাইছি। এবং হয়তো এভাবেই শোক পালন করা আমাদের উচিত, এবং আমরা অত্যন্ত মর্মাহত। 5 দিন কিভাবে কাটলো পৌষ মেলা? 5 দিন খুবই ভালো কেটেছে। বিগত 4 বছর ধরে কোনো রকমই এইরকম মেলা হয়নি, এবং একটু অন্যরকমভাবেই হয়তো দেখছেন যারা পুরোনো দিনে এসেছিলেন। অন্য সময় হচ্ছে বাউল গান টান হতো, সেগুলো এখনও হচ্ছে না। আস্তে আস্তে আশা করছি সবটাই হবে। তবে মানুষজন খুবই মজা করছে, ভালো লাগছে। অনেক নতুন নতুন ধরনের মানুষের সাথে পরিচয় হচ্ছে। এটাই আর কি, এটাই তো পাওয়া, যে অনেক মানুষের সাথে পরিচয় হবে, মেলবন্ধন হবে, তো ভালোই লাগছে। আপনার নাম ও পরিচয়? আমার নাম নিবেদিতা দেবনাথ। আমার পরিচয়, আমি সঙ্গীত ভবনে পড়াশোনা করি, মাস্টার্স ফার্স্ট ইয়ার, সাবজেক্ট রবীন্দ্রসঙ্গীত। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, শান্তিনিকেতন। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন, ফেকো মাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা, যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ECG, USG, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমাও তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগেরও চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব জ্ঞানে জীব সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 9564554959 অথবা 7407405155। ঠিকানা অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল, ওয়ার্ড নম্বর 4, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। স্বেচ্ছাসেবী সংস্থা প্রেরণা সিউড়ি বীরভূমের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার 26শে ডিসেম্বর সিউড়ি ইরিগেশন কলোনিতে শুরু হলো দ্বাদশতম বীরভূম জেলা নৃত্য গান মেলা। চলবে 31শে ডিসেম্বর পর্যন্ত। বর্ণাঢ্য শোভাযাত্রার পরে গান মেলার একযুগের আনুষ্ঠানিক শুভ সূচনা করেন বীরভূমের জেলাশাসক তথা সঙ্গীত শিল্পী বিধান রায়। সঙ্গে উপস্থিত ছিলেন সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী, বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক রূপে কাজল শেখ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এবার বহুরূপী শিল্পী ননীচোরা দাস, লোকশিল্পী নিখিল ঘোষ, সুরকার ও গীতিকার মনিরুদ্দিন আহমেদ ও সন্তোষ কর্মকার এবং নৃত্যশিল্পী সমীরণ দাস, বাউল শিল্পী নিতাই দাসকে সংবর্ধনা জানানো হয়। উৎসব কমিটির প্রতিষ্ঠাতা সম্পাদক মৃণালজিৎ গোস্বামী বলেন, 2011 সাল থেকে চলে আসা এই গান মেলার এবছর রবীন্দ্রসঙ্গীত শিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায় ও সুচিত্রা মিত্র, গীতিকার সুরকার সলিল চৌধুরীর জন্ম শতবর্ষকে স্মরণ রেখে আমরা শ্রদ্ধাঞ্জলি শীর্ষক একটি অনুষ্ঠান করতে চলেছি, যেখানে জেলার 1000 সঙ্গীত শিল্পী এবং 1000 নৃত্যশিল্পী শ্রদ্ধা জ্ঞাপন করবেন। পতিত পাবন বৈরাগ্যের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ
মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। এলাকায় অল্প বয়সী মেয়েদের বিয়ে, অল্প বয়সীদের প্রেগন্যান্সি, এছাড়াও অনেকে টিকা পোলিও নিতে চাইছে না। আর সেই কারণে দুবরাজপুর ব্লকের সদাইপুর থানার শাহপুর গ্রামের শাহপুর আত্মসম্মান মহিলা সেলফ হেল্প কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার 26শে ডিসেম্বর বিকেলে সচেতনতা শিবিরের আয়োজন করা হয় আত্মসম্মান ময়দানে। প্রচুর মহিলাদের উপস্থিতি ছিল এখানে। এলাকায় সচেতনতা বাড়াতে মঞ্চস্থ নাটক বীরঙ্গনা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক কাজল শেখ, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার হিমাদ্রি আরি, দুবরাজপুরের বিডিও রাজা আদক, দুবরাজপুরের বিএমওইচ ডাক্তার সালমান মণ্ডল, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ অরুণ কুমার চক্রবর্তী, জেলা পরিষদের সদস্যা মুনমুন ঘোষ, দুবরাজপুর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রফিউল হোসেন খান আর অনেকে। এদিন আত্মসম্মান মহিলা সেলফ হেল্প কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের কোঅর্ডিনেটর মর্জিনা বিবি জানান, মানে আমরা প্রথমত আমাদের একটা আত্মসম্মান মহিলা সেলফ হেল্প গ্রুপ কোঅপারেটিভ সোসাইটি, একটা মহিলা কোঅপারেটিভ সোসাইটি আছে, স্বনির্ভর গোষ্ঠীদের সংঘ, ঠিক আছে। এই সংঘতে আমরা প্রত্যেকটা পরিবারের মহিলাদেরকে নিয়ে কিছু কিছু কাজ করে থাকি এবং এই এলাকার সব মহিলারাই আমাদের দলের সঙ্গে যুক্ত আছে। তাই আমাদের এই এলাকায় বেশিরভাগ অল্প বয়সী মেয়ে বিয়ে হয়ে যাচ্ছে, কেউ টিকাকরণ দিচ্ছে না, পাস পোলিও খাচ্ছে না ছেলেরা, তারপরে আবার অল্প বয়সে প্রেগনেন্সি হচ্ছে, ফলে অনেক বাচ্চা মারা যাচ্ছে, মাও মারা যাচ্ছে। তার জন্য আমরা জেলাতে একদিন মিটিং আমরা গেছিলাম। জেলাতে যখন আমরা মিটিংয়ে ছিলাম তখন ওই জেলাতেই একদিনকে কথা হচ্ছিল যে আমরা বীরভূম জেলা ওই বাল্যবিবাহতে ফার্স্ট হয়েছি, মানে আমাদের কলঙ্কর কথা, মানে লজ্জাজনক ব্যাপার। তো সেই লজ্জাজনকটা শোনার পর থেকে আমার একটা মনের মধ্যে ধাক্কা লেগেছিল যে আমি এখানে একটা অ্যাওয়ারনেস ক্যাম্প করাবো। তো অ্যাওয়ারনেস ক্যাম্প করানোর জন্য আমি জেলাতে যখন যাই আমাদের সভাধিপতির সঙ্গে একটা আলোচনা করতে যে আমি একটা ছোট্ট করে অ্যাওয়ারনেস ক্যাম্প করাবো। তো উনি তখন ওই মুহূর্তটাতে বলেছিলেন যে ছোট্ট করার দরকার নাই, তোমার 3 থেকে 4 হাজার মহিলা সবাইকে নিয়ে একটা ভালো প্রোগ্রাম করো, তাতে দরকার হলে জেলা পরিষদ সাপোর্ট করবে। তাই আমি জেলার সভাধিপতির উদ্যোগ মানে সহযোগিতায় এই আত্মসম্মানের উদ্যোগে এই কাজটা করছি। আমার তো যেমন আমি এলাকার মানুষদেরকে ডেকেছিলাম, সবাই সাড়া দিয়েছে মোটামুটি। তো আমরা তো আজকে এদের সাড়া দেখে মনে করলাম যে না, সবাই আমার পাশে আছে, সবাই আমার সাথে আছে। কিন্তু দেখি আমরা একটু শুধু এই সফল করলাম আর এই মিটিং করলাম, একটা সচেতনতা ক্যাম্প করে দিলাম, ছেড়ে দিলাম, এভাবে আমরা ছাড়বো না। আশা করছি পরবর্তী ক্ষেত্রেও আমরা প্রত্যেকটা বাড়ি বাড়ি আমরা প্রত্যেকটা দলের মেয়েদের সঙ্গে কথা বলবো যাতে করে এই ভুল ওরা না করে। এখানে আমাদের আছে আনন্দধারা থেকে এসছেন, তারপর আমাদের হেলথ ডিপার্টমেন্ট থেকে সিএমএস স্যার এসছেন, বিএমএস স্যার এসছেন, আমাদের হসপিটালে সুপার সাহেব এসছেন, তারপর আমাদের ওই বিভিন্ন স্কুল থেকে মাস্টারমশাই এসছেন, আমাদের ব্লকের বিডিও সাহেব এসছেন, সভাপতি এসছেন, তারপর আমাদের কর্মাধ্যক্ষ এসছেন রফিউল হোসেন খান, তারপর এমনি জেলা পরিষদের সদস্যরা এসছেন, আরও অনেকেই আমার গ্রাম পঞ্চায়েতে সবাই এসছেন, প্রধান থেকে উপপ্রধান থেকে পঞ্চায়েত সমিতির মেম্বাররা থেকে পঞ্চায়েতের মেম্বারদের থেকে এমনি গ্রামের সবাই দেখতে পাচ্ছেন প্রচুর মেয়ে এসছে। আমার নাম মর্জিনা বিবি, আমি এই আত্মসম্মান সংঘ একজন সংঘ কোঅর্ডিনেটর। অপরদিকে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার হিমাদ্রি আরি বলেন, আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখানে কিন্তু এখনো পর্যন্ত আমাদের 0 ডোজ ভ্যাকসিনেশন সেটা অনেক কম আছে, কারণ অনেক বেশি আছে, ভুল বললাম, বেশি আছে। তার কারণ এই মুহূর্তে এখানে লাস্ট 1 বছরে এখনো পর্যন্ত প্রায় 67 থেকে 68 এই পরিমাণ লোক বাচ্চা আর কি তারা ভ্যাকসিন নেয়নি, কোনো ভ্যাকসিন নেয়নি, যেটা খুব লজ্জার। আমি সবাইকে বলবো এই ভ্যাকসিনেশন আমাদের বিএমওই সাহেব ডক্টর সলমন মণ্ডল তার সঙ্গে সহযোগিতা করে তাদের যে টিম এখানে কাজ করে, আপনারা দয়া করে যারা ভ্যাকসিনেশন করেননি তারা এইটা করাবেন, কারণ না করালে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। এই সময় বেশি বলার সময় নেই, তার কারণ সময় অনেক কম। তার সঙ্গে যেটা আজকের এক্ষুনি যে নাটকটা আপনারা দেখলেন, আশা করি এখান থেকে কিছুটা হলেও বাবা মা বা আমরা সবাই বুঝতে পেরেছি যে বাল্যবিবাহ কেন করা যাবে না। আমি একটা জাস্ট উদাহরণ দিচ্ছি, আমাদের জেলাতে এখন
বাল্যবিবাহ বা টিনেজ ম্যারেজ প্রেগন্যান্সি, যেটাকে অল্প বয়সে বাচ্চা বিয়ে হওয়া এবং বাচ্চা হওয়া, তার পরিমাণ হচ্ছে 20%, যেটা খুব লজ্জা। আমাদের জেলা অনেক কিছু প্রোগ্রামে আমরা সব জায়গায় এগিয়ে পশ্চিমবঙ্গে, কিন্তু এই জায়গায় আমরা কিন্তু পিছিয়ে আছি। আমি সবার কাছে অনুরোধ করব, আজকের এই নাটক থেকে আমরা যেন একটা শিক্ষা নিই যে মেয়ের বয়স 18 বছর, ছেলের বয়স 21 বছর না হলে তাকে বিবাহ দেওয়া যাবে না। এবং তার সঙ্গে যেটা সবচেয়ে ভাইটাল শুনলেন, আমাদের পশ্চিমবঙ্গ সরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি যে যে ব্যবস্থা করেছেন মেয়েদের পড়াশোনা এবং সমস্ত কিছু বিষয়ের জন্য, যেগুলো শুনলেন আপনারা, সেইগুলো থেকে অন্তত শিক্ষা নিন যে মেয়েকে পড়াতে হবে, মেয়েকে বড় হতে হবে। কে বলতে পারে না সে একদিন মুখ্যমন্ত্রী হবে না? আজকের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি মহিলা, আমাদের রাষ্ট্রপতি তিনি মহিলা, আমাদের কি বলে কেন্দ্রীয় যিনি অর্থমন্ত্রী তিনিও মহিলা, তাছাড়াও বিভিন্ন বড় বড় পোস্টে সবাই মহিলারা বসে আছেন। আপনার মেয়ে হবে না কে বলেছে? অতএব সেই জায়গায় দাঁড়িয়ে আপনি চেষ্টা করুন, তাকে নিকটবর্তী যে স্কুল আছে যেখানে পড়াশোনার সমস্ত ব্যবস্থা আছে, বিনা পয়সায় সরকার যেখানে বই থেকে শুরু করে সমস্ত কিছু দেয়, সেখানে পড়ানোর ব্যবস্থা করুন। অন্যদিকে জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল করবে কাজল শেখ জানান, শুধু এই এরিয়ার মানুষের জন্য নয়, সারা বীরভূম জেলা জুড়ে, বীরভূম জেলা সব দিক দিয়ে আমরা এগিয়ে আছি, কিন্তু চাইল্ড ম্যারেজ এবং টিনেজ প্রেগনেন্সি নিয়ে আমরা একটু পিছিয়ে আছি। স্বভাবতই আমার স্নেহের বোন জেলা পরিষদের মেম্বার মার্জিনা বিবি, এখানে যে সেলফ হেল্প গ্রুপ আছে এই গ্রুপের উনি হেড আছেন। বীরভূম জেলা পরিষদে বসে আমরা আলোচনা করেছিলাম এবং উনি বলেছিলেন এখানে 4 থেকে 5 হাজার মহিলাদের একটা জনসমাগম হবে। তখনই আমরা আলোচনা করি যে চাইল্ড ম্যারেজ নিয়ে নানুরের সিএমওইচ হাই স্কুল এবং নানুর বিডিও সাহেবের তত্ত্বাবধানে একটা নাটক উপস্থাপিত হয়েছে বীরঙ্গনা। সেই নাটকটা এই মঞ্চে মঞ্চস্থ করার আমার সিদ্ধান্ত নিই এবং সেটা এখানে আজকে উপবিষ্ট হলো মঞ্চে এবং এরিয়ার যারা মায়েরা বোনেরা সকলে শুনলো। সর্বতই আমার দৃঢ় বিশ্বাস, বীরভূম জেলার সমস্ত আধিকারিকরা ছিলেন, বীরভূম জেলা পরিষদের সকল কর্মাধ্যক্ষরা ছিলেন, এখানকার লোকাল বিডিও সাহেবদের শুরু করে ব্লকের সমস্ত আধিকারিক, পঞ্চায়েত সমিতির সকল সদস্য এবং এখানকার যারা বিশিষ্ট সমাজসেবী তারা সকলেও ছিলেন। আমার দৃঢ় বিশ্বাস এই এরিয়ার মানুষ আরও সচেতন হবে চাইল্ড ম্যারেজ এবং টিনেজ প্রেগনেন্সি নিয়ে এই নাটকটা শোনার পরে, এবং এরপরে এই নাটকটা বীরভূম জেলার বিভিন্ন প্রান্তে আমরা মঞ্চস্থ করতে চাই, বিভিন্ন মঞ্চে, যাতে বীরভূম জেলার মানুষ আরও সচেতন হয় এবং টিনেজ প্রেগনেন্সি এবং চাইল্ড ম্যারেজ থেকে দূরে থাকে, বাল্যবিবাহ না হয়। যদিও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন ধরনের প্রকল্পের আওতায় নিয়ে এসেছেন, যার জন্য এই প্রকল্পর বিষয়ে মানুষ এখন সচেতন না হওয়ার জন্য অল্প বয়সে মেয়েদের বিবাহ বন্ধন আবদ্ধ করছে, তার ভবিষ্যৎটাই নষ্ট করছে, সেটা যেন না হয়। এর পার্শ্ববর্তী একটা গ্রামে সেই মঞ্চে আমিও ছিলাম, এখানকার যারা পঞ্চায়েত সমিতির সভাপতি শুরু করে সকলেই ছিল, জনপ্রতিনিধি, ডিএম সাহেবও ছিলেন, সিএমও সাহেবই ছিলেন, ওই মঞ্চে আমিও ছিলাম। ওখানে সম্ভবত 20% মানুষ পোলিও নিয়েছে, বাকি 80% বাচ্চাদের পোলিও নিতে অনিচ্ছুক। তাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করেছি, সেটা অনেকটা ডেভেলপ হয়েছে। আশা করি আমরা আবার আসবো, আবার বসবো, আমাদের মার্জিনা বিবি সহ, এখানে রাফিউল ভাই সহ, পঞ্চায়েত সমিতির সভাপতি সহ, জেলা পরিষদের মেম্বার যারা আছে, মুনমুন থেকে শুরু করে আমাদের কর্মাধ্যক্ষ সকলকে বললাম আপনারা ডেট করুন, দরকার হলে মানুষের বাড়িতে যাব, দরজা যাব, মানুষকে বোঝাবো যেন মানুষ এই ভ্যাকসিনেটেড থেকে দূরে না থাকে, আর আমার কোনো বোন সে যেন তার অকাল মৃত্যু না হয়, অল্প বয়সে বিবাহ বন্ধন আবদ্ধ না হয় এবং টিনেজ প্রেগনেন্সি না হয়। আমরা দরজা যাব, বাড়িতে যাব এবং প্রত্যেকটি এরিয়ায় নাটকটা মঞ্চস্থ করবো আমরা। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম RCTV, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবা মঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন,
ফেকোমাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ইসিজি, ইউএসজি, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমাও তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগেরও চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব জ্ঞানে জীব সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 9564554959 অথবা 7407405155। ঠিকানা অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল, ওয়ার্ড নম্বর 4, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। গত 15ই ডিসেম্বর সোমবার রাত 3:25 বরানগর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের সঙ্গপতি তথা বীরভূমের জয়দেব শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষ সেবক স্বামী গৌরানন্দ মহারাজের জীবনাবসান ঘটে। আজ 27শে ডিসেম্বর 13 দিনের মাথায় সঙ্গপতি স্বামী গৌরানন্দ মহারাজের প্রতি স্মরণ শ্রদ্ধা অনুষ্ঠান নিবেদিত হয় জয়দেব শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে। দূর দূরান্ত থেকে 2 শতাধিক সাধু সন্ন্যাসী সেই সঙ্গে কয়েক হাজার ভক্ত শিষ্য পুণ্যার্থী এই অনুষ্ঠানে যোগ দেন। এই অনুষ্ঠানে সভাপতির আসন অলঙ্কৃত করেন বরানগর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের সহসভাপতি স্বামী সত্য প্রকাশানন্দ মহারাজ। সাঁইথিয়া শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শিষ্য সেবক স্বামী ধ্রুবানন্দজির কণ্ঠে উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে গৌরানন্দজির প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি ও শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়। এদিন শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে হাজার হাজার ভক্ত শিষ্য ভান্ডারার প্রসাদ গ্রহণ করেন। উপস্থিত ছিলেন বরানগর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের সাধারণ সম্পাদক স্বামী শারদাত্মানন্দ মহারাজ, গীতা ভবনের প্রতিষ্ঠাতা স্বামী সত্যানন্দজি মহারাজ, ভারত সেবা সংঘের শোভানন্দজি মহারাজ, দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শিষ্য সেবক স্বামী সত্য শিবানন্দ মহারাজ সহ জয়দেব শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের সম্পাদক সুনীল মহারাজ প্রমুখ। এদিন উপস্থিত বক্তারা স্বামী গৌরানন্দজির জীবনগাথা তুলে ধরেন। এদিন দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শিষ্য সেবক স্বামী সত্য শিবানন্দ মহারাজ জানান, আজকে জয়দেব শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে বরানগর শ্রী রামকৃষ্ণ আশ্রমের সঙ্ঘপতি ব্রহ্মলীন পূজ্যপাদ স্বামী গৌরানন্দজি মহারাজের আজকে স্মরণসভা এবং শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠান শুরু হয়ে গেল। এই শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানে রামকৃষ্ণ মঠ মিশন আশ্রম, বেদান্ত মঠ সহ বিভিন্ন আশ্রমের সাধু সন্তরা উপস্থিত হয়েছেন, ভক্তরা উপস্থিত হয়েছেন। এরপরে আমাদের এই অনুষ্ঠানটি চলবে। বিভিন্ন সাধু সন্তরা মহারাজকে শ্রদ্ধা জ্ঞাপন করবেন, মাল্যদান করবেন, পুষ্পার্ঘ্য প্রদান করবেন, তারা তার জীবনী সম্পর্কে আলোকপাত করবেন এবং তারপরে আমাদের সাধু ভান্ডারা, সাধু সেবা, ভক্ত সেবা এবং মার্গ সঙ্গীতের আয়োজন করা হয়েছে। আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে তারা ভক্তরা এসেছেন, বিভিন্ন আশ্রম থেকে ভক্তরা সাধু সন্তরা এসেছেন। আমরা সকলকে স্বাগতম, সুস্বাগতম জানাচ্ছি এবং ঠাকুরের কাছে সর্বাঙ্গীন প্রত্যেকের কুশল প্রার্থনা করছি। সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, আনন্দে থাকুক, এই প্রার্থনা। আমি স্বামী সত্য শিবানন্দ, সম্পাদক, দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম। শম্ভুনাথ সেনের রিপোর্ট, বীরভূম RCTV, জয়দেব। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। বীরভূম জেলার খয়রাসোল ব্লকের ময়নাডালের বিশিষ্ট লীলা কীর্তন গায়ক স্বর্গীয়া কীর্তনিয়া মানিকচাঁদ মিত্র ঠাকুর 2018 সালে ইহলোক ছেড়ে বৈকুণ্ঠ ধামে গমন করেন। তার মৃত্যু পরবর্তীতে প্রতি বছর তার পুত্রগণ স্মরণোৎসব পালন করেন।
অন্যান্য বছরের মতো আজ শুক্রবার 27শে ডিসেম্বর ময়নারালীর মহাপ্রভুর মন্দির চত্বরে আজ সকাল থেকে লীলা কীর্তন গান ও পরবর্তীতে ভক্ত সেবার আয়োজন করা হয়। এদিন কয়েকশো ভক্তদের সুস্বাদু প্রসাদ সেবা করানো হয়। অনুষ্ঠান এলাকার এবং বহিরাগত বহু জ্ঞানী গুণী ও বিশিষ্টজনদের উপস্থিতি লক্ষ্য করা যায়। সকাল থেকে দুজন লীলা কীর্তন গায়ক অর্ণব ঠাকুর ও পীযূষ দাস বৈরাগ্য লীলা কীর্তন গান পরিবেশন করেন। উপস্থিত ছিলেন স্বর্গীয় কীর্তনিয়া মানিকচাঁদ মিত্র ঠাকুরের পুত্র শিক্ষক উজ্জ্বল মিত্র ঠাকুর, কীর্তনিয়া আশিস মিত্র ঠাকুর, লীলা কীর্তন গায়ক নির্মল মিত্র ঠাকুর, প্রভাত মিত্র ঠাকুর, সন্তোষ মিত্র ঠাকুর, ঠাকুর দাস, আচার্য সহ বিশিষ্ট জনেরাও ভক্তরা। এদিন লীলা কীর্তন গায়ক পীযূষ দাস বৈরাগ্য জানান, সর্বপ্রথমে আমি বলি যে কীর্তনিয়া মানিকচাঁদ মিত্র ঠাকুর তিনি আজকে আমাদের মধ্যে নেই, তিনি স্বর্গীয়। তো তিনি ছিলেন এই ময়নাডাল ভূমি তথা মহাপ্রভুর লীলাভূমির একজন বিখ্যাত বিশিষ্ট কীর্তনিয়া। তো তার আশীর্বাদে আজকে আমরা এখানে আসতে পেরেছি, মহাপ্রভুর কৃপা হয়তো পাবার মতো জায়গায় এসেছি। তো তার ছত্রছায়া আসতে পেরে এবং মহাপ্রভুর এই বিশেষ কীর্তনের পীঠস্থানে এসে আমি গান গাইতে পেরে মহাপ্রভুর চরণে নিবেদন করতে পেরে আমার খুবই ভালো লেগেছে। আর আমি চাইব এইভাবে যেন প্রত্যেকটা পাটবাড়ি বা প্রত্যেকটা মহাপ্রভুর লীলাভূমি যেন আরও দিনে দিনে যেন কীর্তনের চর্চা যেন বজায় থাকে। এটাই আমাদের বঙ্গীয় সংস্কৃতি এবং বাঙালির সংস্কৃতি, এটাই আমাদের বাঁচার রসদ। এইটুকু পরিচয় হলো, আমার নাম শ্রী পীযূষ দাস বৈরাগ্য, আমার বাড়ি হচ্ছে কেন্দ্রগড়িয়া, কিন্তু আমি থাকি বোলপুর শান্তিনিকেতন। আমি লীলা কীর্তন গান করি। বিপিন পালের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, খয়রাসোল। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।